আসসালামু আলাইকুম। আমি সকালেই বলছিলাম যে বিনিয়োগকারী ভাইরা আন্দোলনের অংশ হিসাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উদ্দেশ্যে রওনা করবে এবং তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ঘেরাও করবে। তো তারা 12:30টার দিকেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঘেরাও করছে এবং কমিশনার এই মুহূর্তে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে রাশেদ মাকসুদ ওইখানে উপস্থিত আছে ওনার অফিসে। তো ওনাকে উনি অবরুদ্ধ অবস্থায় আছে এই মুহূর্তে, উনি বেরোতে পারতেছে না। আন্দোলনকারীরা ওখানে অনেক আন্দোলনকারী বিনিয়োগকারী আন্দোলনকারী ভাইয়েরা ওখানে আছে, যারা আসলে মার্কেটে বিনিয়োগ করছেন, বড় বড় বিনিয়োগকারীরা। তো এই কারণে ওখানকার পরিস্থিতি এই মুহূর্তে থমথমে। ওখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। ওখানে আসলে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আসলে কমিশনের অপরিপক্ষ কিছু সিদ্ধান্তের কারণে আজকে মার্কেটের এই অবস্থা। এখন কয়টা বাজে? এখন প্রায় 2টা বাজে। এখনও লেনদেনের যে পরিস্থিতি, এ 400 স্ক্রিপ্টের বিপরীতে 150-200 কোটি টাকার লেনদেন, এটা সত্যি দুঃখজনক, ভয়ঙ্কর এটা এই মার্কেটের জন্য। আসলে কমিশনের অপরিপক্ষ সিদ্ধান্তের কারণে আজকে মার্কেটের এই অবস্থা। সুতরাং এই কমিশনের পদত্যাগ করা উচিত এবং আইসিবির যে প্রেসিডেন্ট আছে আবু আহমেদ, তাকে পদত্যাগ করা উচিত এবং তারা এখান থেকে আসলে স্ট্যান্ডার্ড ব্যাংকের অপসারিত একজন এমডি কীভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হতে পারে, এটা সত্যি ভয়ঙ্কর বিষয়। কারণ তার জ্ঞানেরও তো সীমাবদ্ধতা আছে। জ্ঞানের এখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারী, প্রায় 15-20 লক্ষ বিনিয়োগকারীকে হ্যান্ডেল করা, তাদের ভালো দিক বিবেচনা করা বা তাদের সাথে মধ্যস্থতাকারীদের সাথে সম্পর্ক তৈরি করা, সংস্কারের নামে বিনিয়োগকারীদেরকে সৎকার করে দিয়েছে এই কমিশন। বিনিয়োগকারী ভাইরা যারা আন্দোলন করছেন আজকের আন্দোলনটা এবং গতকালকের আন্দোলনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকের আন্দোলনটা আরও ইম্পর্টেন্ট, যেহেতু কমিশনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবশ্যই তাকে অবরুদ্ধ করে রাখা উচিত এবং দিন শেষে একটা সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীরা ওখান থেকে আসা উচিত যে মধ্যস্থতাকারীদের সাথে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস যারা চালায়, ডিলার যারা আছে, শেয়ার ধারণ করে, তাদের সাথে বৈঠক করে মধ্যস্থতাকারীর সাথে বৈঠক করা মানেই যে অন্যায় কিছু হবে তা না। যদি কেউ ফাউল প্লে করে সেটার অবশ্যই শাস্তি হবে, কিন্তু এইভাবে নয়। কমিশন যেভাবে ভয়ঙ্করভাবে খেলা খেলতেছে, যদি এখানে অনেকে বলার চেষ্টা করেন যে কমিশন ঠিক কাজ করতেছে, কমিশন ঠিক কাজ করলে মার্কেট পড়তেছে কেন এখন? সেটাকে সাপোর্ট দেন। যারা বলতেছেন ঠিক করতেছে কমিশন, গত কয়েকদিন ধরে অনেকে বলার চেষ্টা করছেন কমিশন ঠিক করতেছে, তো এখন মার্কেটকে আপনারা সাপোর্ট দেন। 200-250 কোটি টাকার লেনদেন হচ্ছে কেন এখন মার্কেটে? টাকা কি কমিশন দিবে না আপনি দিবেন? যারা বলতেছেন ঠিক করতেছে তারা কি টাকা দিবে? তারা টাকা দিবে না। কথা অনেকে বলা যায়, হ্যাঁ, অনেক কথাই বলা যায়, বাস্তবতা ভিন্ন। হ্যাঁ, তো সুতরাং কমিশনকে অবরুদ্ধ করে রাখা উচিত এবং যে কোনো একটা সিদ্ধান্ত আশা করি বিনিয়োগকারীরা আজকের দিনে, আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, আজকে একটা সিদ্ধান্ত নিয়ে আসবে এবং আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ হয়তো মার্কেট ভালো কিছু দেখতে পারে। অবশ্যই মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, বড় বিনিয়োগকারী যারা মার্কেট প্লেয়ার, তাদের সাথে সমন্বয় ছাড়া মার্কেট ভালো করবে এটা শুধু একটা পাগলের পক্ষেই চিন্তা করা সম্ভব। রাশেদ মাকসুদ কি পাগল হয়ে গেছে কিনা এটা দেখার বিষয়। হ্যাঁ, আগে তার চিকিৎসার দরকার আছে, সে কীভাবে মার্কেটকে ভালো করবে। তো সুতরাং বিনিয়োগকারী যারা আন্দোলনকারী ভাইয়েরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ভবনে অবরুদ্ধ করেছেন রাশেদ মাকসুদ, তাদেরকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই তারা ভালোভাবে ঘরে ফিরে যাবেন যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে, এই আশাবাদ রাখতেই পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।